প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার এই হেলথ ক্লিনিক ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। প্রতিনিয়ত আমাদের দেশে কিডনি রোগের মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তার সবচেয়ে বড় কারণগুলি হলো আমরা জানি না কী থেকে এই কিডনি রোগটি হয়। আজকে এই সমস্ত কারণগুলি নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। প্রথম কারণটি হলো অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ খাওয়া। দেখা যায় অনেক মানুষ একটু ব্যথা বা জ্বর অনুভব করলেই সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ খেয়ে নেয়। এটা আসলে আমাদের কিডনিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অ্যানালাইসিস নেক্রোপ্যাথি। এর মানে হচ্ছে আমাদের কিডনিতে যে ছোট ছোট চিকন চিকন প্ল্যান্টাসার থাকে, যার মাধ্যমে রক্ত আমাদের কিডনিতে যায়, সেই প্ল্যান্টাসারগুলিকে কিন্তু প্রত্যেক দিন ড্যামেজ করে। এর ফলে যদি আপনারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খান, তাহলে কিন্তু আপনাদের কিডনিগুলি সম্পূর্ণভাবে ড্যামেজ হতে পারে। নিজে নিজে কখনোই ব্যথার ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শেই ওষুধ সেবন করুন। দ্বিতীয় নাম্বার কারণটি হলো হাই সল্ট ডায়েট, মানে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া। আপনি রান্নার সময় বেশি লবণ দিয়ে রান্না করছেন, অথবা খাওয়ার সময় ভাতের সাথে অত্যাধিক পরিমাণে লবণ খাচ্ছেন, কিংবা আপনি লবণাক্ত খাবারগুলি খেতে সবথেকে বেশি পছন্দ করেন। আপনি আপনার শরীরে যদি বেশি পরিমাণে লবণ প্রবেশ করান, শরীরে অতিরিক্ত সোডিয়াম চায়, তা থেকে শরীরে যে সোডিয়াম ব্যালেন্স আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, যার ফলে হাই প্রেশার কিন্তু আপনার হতে বাধ্য। আর ব্লাড প্রেশার হাই হয়ে গেলেই পরের কিডনিতে প্রেশার পড়ে, যার ফলে কিডনি রোগের দিকে ধাবিত করবে আপনাকে। আবার বয়সের সাথে সাথে কিডনির ধৈর্য ক্ষমতা কিন্তু হারাতে থাকে, তাই বয়স্ক ব্যক্তিদের লবণ খাওয়া খুব পরিমাণে কমাতে হবে। তৃতীয় নাম্বার কারণটি হলো যথেষ্ট পরিমাণে জল পান না করা। আমাদের শরীরে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ তৈরি হতে থাকে। কিডনির কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলি প্রস্রাবের মাধ্যমে ছেঁকে বার করে দেওয়া। আপনি যদি যথেষ্ট পরিমাণে জল না খান, তাহলে কিডনির যে ছাঁকন প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হবে। একজন বয়স্ক ব্যক্তিকে 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত। এখানে আবার ওই ব্যক্তি যদি বসে কাজ করেন, তাহলে ওনাকে 1.5 থেকে 2 লিটার জল প্রতিদিন পান করতে হবে। 4 নম্বর কারণটি হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া। একজন প্রাপ্ত বয়স্কদের প্রতিনিয়ত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। 5 নম্বর কারণটি হলো অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাওয়া। অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু আপনার ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। হাইপারটেনশন ও ডায়াবেটিস, এই দুইটা জিনিস হচ্ছে কিডনি রোগের সবথেকে বড় দুটি কারণ। 6 নম্বর কারণটি হলো অতিরিক্ত পরিমাণে ধূমপান করা। ধূমপানের মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে নিকোটিন কেমিক্যাল এবং মেটাল ঢুকছে। তার মধ্যে দুটি হ্যাভি মেটাল হচ্ছে পিবি লেড আর একটি ক্যাডমিয়াম। এরা কিডনির ভেতরে যে ফাংশনগুলি আছে তাদেরকে সম্পূর্ণরূপে নষ্ট করতে থাকে প্রত্যেক দিন। এছাড়াও ধূমপান করার ফলে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়। যারা প্রত্যেক দিন বা অতিরিক্ত ধূমপান করেন তাদের কিন্তু প্রেশার সবসময় বাড়তে থাকে। 7 নম্বর কারণটি হলো সফট ড্রিঙ্কস পান করা। অতিরিক্ত সফট ড্রিঙ্কস মানে স্প্রাইট, কোকাকোলা জাতীয় জিনিসগুলি যদি আপনারা প্রচুর পরিমাণে পান করেন, তাহলে আপনাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। 8 নম্বর কারণটি হলো সিডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন করা। এটাই এমনও হতে পারে আপনি অনেক পরিশ্রমী, আপনার কাজ বেশিরভাগ বুদ্ধি দিয়ে বা মাথার কাজ দিয়ে করা হয়, বা হাতের আঙ্গুল দিয়ে কম্পিউটারের কাজ করা হয়। এতে কিন্তু আপনার শরীরের নড়াচড়া হচ্ছে না। এটা কিন্তু পরবর্তীকালে কিডনিকে বড়সড় আঘাত করতে পারে। তাই আপনারা প্রত্যেক দিন নড়াচড়া করুন, 1 থেকে 2 কিলোমিটার চলাফেরা করুন। প্রিয় দর্শক, এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু কিডনি রোগ হয়, তাই আপনারা সবসময় সতর্ক থাকুন, সাবধান থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো রোগের সন্ধানে। ততক্ষণে দেখতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার এই হেলথ ক্লিনিক ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। প্রতিনিয়ত আমাদের দেশে কিডনি রোগের মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তার সবচেয়ে বড় কারণগুলি হলো আমরা জানি না কী থেকে এই কিডনি রোগটি হয়। আজকে এই সমস্ত কারণগুলি নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। প্রথম কারণটি হলো
অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ খাওয়া। দেখা যায় অনেক মানুষ একটু ব্যথা বা জ্বর অনুভব করলেই সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ খেয়ে নেয়। এটা আসলে আমাদের কিডনিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অ্যানালাইসিস নেক্রোপ্যাথি। এর মানে হচ্ছে আমাদের কিডনিতে যে ছোট ছোট চিকন চিকন প্ল্যান্টাসার থাকে, যার মাধ্যমে রক্ত আমাদের কিডনিতে যায়, সেই প্ল্যান্টাসারগুলিকে কিন্তু প্রত্যেকদিন ড্যামেজ করে। এর ফলে যদি আপনারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খান, তাহলে কিন্তু আপনাদের কিডনিগুলি সম্পূর্ণভাবে ড্যামেজ হতে পারে। নিজে নিজে কখনোই ব্যথার ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শেই ওষুধ সেবন করুন। দ্বিতীয় নাম্বার কারণটি হলো হাই সল্ট ডায়েট, মানে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া। আপনি রান্নার সময় বেশি লবণ দিয়ে রান্না করছেন, অথবা খাওয়ার সময় ভাতের সাথে অত্যাধিক পরিমাণে লবণ খাচ্ছেন, কিংবা আপনি লবণাক্ত খাবারগুলি খেতে সবথেকে বেশি পছন্দ করেন। আপনি আপনার শরীরে যদি বেশি পরিমাণে লবণ প্রবেশ করান, শরীরে অতিরিক্ত সোডিয়াম চায়, তা থেকে শরীরে যে সোডিয়াম ব্যালেন্স আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, যার ফলে হাই প্রেশার কিন্তু আপনার হতে বাধ্য। আর ব্লাড প্রেশার হাই হয়ে গেলেই পরের কিডনিতে প্রেশার পড়ে, যার ফলে কিডনি রোগের দিকে ধাবিত করবে আপনাকে। আবার বয়সের সাথে সাথে কিডনির ধৈর্য ক্ষমতা কিন্তু হারাতে থাকে, তাই বয়স্ক ব্যক্তিদের লবণ খাওয়া খুব পরিমাণে কমাতে হবে। তৃতীয় নাম্বার কারণটি হলো যথেষ্ট পরিমাণে জল পান না করা। আমাদের শরীরে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ তৈরি হতে থাকে। কিডনির কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলি প্রস্রাবের মাধ্যমে ছেঁকে বার করে দেওয়া। আপনি যদি যথেষ্ট পরিমাণে জল না খান, তাহলে কিডনির যে ছাঁকন প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হবে। একজন বয়স্ক ব্যক্তিকে 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত। এখানে আবার ওই ব্যক্তি যদি বসে কাজ করেন, তাহলে ওনাকে 1.5 থেকে 2 লিটার জল প্রতিদিন পান করতে হবে। 4 নম্বর কারণটি হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া। একজন প্রাপ্ত বয়স্কদের প্রতিনিয়ত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। 5 নম্বর কারণটি হলো অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাওয়া। অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু আপনার ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। হাইপারটেনশন ও ডায়াবেটিস এই দুইটা জিনিস হচ্ছে কিডনি রোগের সবথেকে বড় দুটি কারণ। 6 নম্বর কারণটি হলো অতিরিক্ত পরিমাণে ধূমপান করা। ধূমপানের মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে নিকোটিন কেমিক্যাল এবং মেটাল ঢুকছে। তার মধ্যে 2টি হেভি মেটাল হচ্ছে পিবি লেড আর একটি ক্যাডমিয়াম। এরা কিডনির ভেতরে যে ফাংশনগুলি আছে তাদেরকে সম্পূর্ণরূপে নষ্ট করতে থাকে প্রত্যেক দিন। এছাড়াও ধূমপান করার ফলে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়। যারা প্রত্যেক দিন বা অতিরিক্ত ধূমপান করেন তাদের কিন্তু প্রেশার সবসময় বাড়তে থাকে। 7 নম্বর কারণটি হলো সফট ড্রিঙ্কস পান করা। অতিরিক্ত সফট ড্রিঙ্কস মানে স্প্রাইট, কোকাকোলা জাতীয় জিনিসগুলি যদি আপনারা প্রচুর পরিমাণে পান করেন, তাহলে আপনাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। 8 নম্বর কারণটি হলো সিডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন করা। এটাই এমনও হতে পারে আপনি অনেক পরিশ্রমী, আপনার কাজ বেশিরভাগ বুদ্ধি দিয়ে বা মাথার কাজ দিয়ে করা হয়, বা হাতের আঙ্গুল দিয়ে কম্পিউটারের কাজ করা হয়। এতে কিন্তু আপনার শরীরের নড়াচড়া হচ্ছে না। এটা কিন্তু পরবর্তীকালে কিডনিকে বড়সড় আঘাত করতে পারে। তাই আপনারা প্রত্যেক দিন নড়াচড়া করুন, 1 থেকে 2 কিলোমিটার চলাফেরা করুন। প্রিয় দর্শক, এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু কিডনি রোগ হয়, তাই আপনারা সবসময় সতর্ক থাকুন, সাবধান থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো রোগের সন্ধানে। ততক্ষণে দেখতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।